फ्रेंड्स वेलकम टू জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7 এর রায়ের মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এর হিস্ট্রি থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব। যেখানে একের একে কি বলেছে, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল বি 1540 খ্রিস্টাব্দে। শের শাহ কৃষককে পাট্টা দিতেন। রাজপথের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল বি চিতোর দুর্গ। মুঘলরা নিজেদের তৈমুরীয় ভাবত। বাদশাহ বা পাদশাহ শব্দটির অর্থ শব্দটি হলো কি শব্দ? ফার্সি শব্দ। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, সিজাদা ও শব্দের অর্থ কি? দেখো যে রয়েছে, সিজাদা শব্দের অর্থ হলো সাষ্টাঙ্গ প্রণাম। ওর ঠিক নিচের প্রশ্ন ছিল পাইবাস বলতে কি বোঝো? ওর উত্তর হয়ে যাবে সুলতানের পদযুগল চুম্বন। ঠিক আছে, দেখে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে বাহমানি রাজ্যের রাজধানী কোথায় ছিল? দেখো এখানে রয়েছে গুলবর্গা আহসানাবাদ। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুঘলককে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ খিজির খান। নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি। আকবরনামা কার লেখা? আবুল ফজল আল্লামী। কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। মনসবদারির প্রথা কে প্রবর্তন করেন? আকবর। ঠিক আছে, ওকে, পরবর্তী পেজ দেখো কি দেখে না। জি, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উলার। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর চিঠিপত্র হস্তান্তরিত হতে হতে দ্রুত এগিয়ে যেত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে কেন চালু করেছিলেন? 91 পেজ রয়েছে, 91 পেজ, কোশ্চেন নাম্বার 32 দেখে নাও। জি, সুলতান আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার উদ্যোগে দাগ ও হুলিয়া এই দুটি ব্যবস্থা চালু করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে রাজিয়ার সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থন ছিল? এই যে দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? 144 পেজে রয়েছে এটা, কোশ্চেন নাম্বার 17 দেখে নাও। ওকে, এখান থেকে এত। পরবর্তী প্রশ্ন রয়েছে সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপোর টঙ্কা ও তামার জিতল। ঠিক আছে, এরপর কি ছিল দেখো, টিকা লেখা রয়েছে তুরস্ক দণ্ড। 93 পেজে রয়েছে এটা, 93, কোশ্চেন নাম্বার 47 দেখে নাও, তুরস্ক দণ্ড। এরপর রয়েছে কি ঘরগড়া যুদ্ধ, 119, কোশ্চেন নাম্বার 9 এখান থেকে রয়েছে, দেখে নাও এখান পর্যন্ত। ওকে, এরপর রয়েছে কি তোমার বণিক। আচ্ছা, বণিকটা আমি তোমাকে দেখাচ্ছি, বইতে রয়েছে ওটা 103 পেজে। ঠিক আছে, টুকরো কথা ঠিক উপরে রয়েছে এটা বণিক। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশের সামনের প্রধান 3টে সমস্যা কি ছিল? এটা তোমরা পেয়ে যাবে বইতে, রায় মার্টিনের সহায়িকাতে 89 পেজে রয়েছে। ওকে, আর কোশ্চেন নাম্বার 16, বিদ্রোহ, মঙ্গল আক্রমণ আর উত্তরাধিকার বিরোধ বিস্তারিতভাবে লিখবে। এরপর রয়েছে কি 12 ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? 121 পেজে রয়েছে, 121, কোশ্চেন নাম্বার 24। ঠিক আছে, দেখি না। পরবর্তী প্রশ্ন রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি? 92 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, 92, কোশ্চেন নাম্বার 41
দেখে নাম বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। ফলাফলটাও দেখে নাও। বাবরের জয়লাভ, ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা। ওকে, এরপর রয়েছে কি, আচ্ছা সরি, এটা তোমার এই জয়লাভের কারণটা না, কোশ্চেন নাম্বার 42 করবে, এটা করে নেবে। এখান থেকে রয়েছে এটা, আর এর পাশে 3টা পয়েন্ট রয়েছে। বাবরের উন্নত রণকৌশল, উন্নত অস্ত্রের ব্যবহার আর বাবরের দক্ষতা, মিনস 41 আর 42। আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো। 121 পেজে আমরা পেয়ে যাচ্ছি। আর কোশ্চেন নাম্বার তোমার 21 আর 22 ফলো করো। নবরত্ন দেখে নাও, আজে বীরবল, এখান থেকে রয়েছে এখান পর্যন্ত। তোমাদের আজকে ইংরেজি থেকে একটা মডেল কমপ্লিট করে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, ওকে, বাই।